হ্যালো, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায়ের টাইপ 5 করব, আণবিক সংকেতের ম্যাথ। এটা আমরা কিভাবে করতে পারি? এখানে প্রশ্নটাতে দেওয়া আছে কোন যৌগের কার্বন এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট দেওয়া আছে। ওই যৌগের আণবিক ভর 78 হলে আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমরা প্রথমে এখানে আগে আণবিক সংকেত বের করার আগে স্থূল সংকেত বের করব। তো এর আগের ক্লাসে আমি স্থূল সংকেত কিভাবে বের করতে হয় শিখিয়ে দিয়েছিলাম। প্রথমে আগে এখানে যা যা আছে, এই যে কার্বন, এখানে আমি ভাগ চিহ্ন দিব, দিয়ে এখানে হাইড্রোজেন আছে সমান চিহ্ন দিয়ে ভাগ চিহ্ন। এখন এখানে কার্বনের নিজস্ব পার্সেন্টেজ কত? 92.31। আর হাইড্রোজেনের নিজস্ব পার্সেন্টেজ কত? 7.69। তাহলে এটাকে আমরা ভাগ করব কার্বনের নিজস্ব পারমাণবিক ভর দ্বারা। কার্বনের নিজস্ব পারমাণবিক ভর 12, তাহলে ভাগ করো হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 দিয়েছি আমরা। তাহলে ভাগ করলে কত আসে? এটাকে ভাগ করলে আসবে, দেখি আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। 92.31 ডিভাইডেড বাই 12, এটা আসে 7.69। আর এখানে হাইড্রোজেন তো 7.69 এ আসবে। আসার পর আমরা কি লিখবো? আবার লিখবো এখানে কার্বন, এখানে লিখে একটা ভাগ চিহ্ন দিব, সেম হাইড্রোজেন লিখে একটা ভাগ চিহ্ন দিব। দেওয়ার পরে এখানে যেটা যেটা আছে 7.69, এখানেও 7.69, এটাকে আমরা ভাগ করব এখানে যেটা সবচেয়ে ছোট মান, কিন্তু ছোট মান কিন্তু এখানে নাই, দুইটাই সমান। তাহলে আমরা এখানে লিখবো 7.69, এখানেও 7.69। তাহলে এখানে কত আসে? 1, এখানে কত আসে? 1। তাহলে আমরা লিখবো স্থূল সংকেত C1H1। বাস, এখন আমরা আণবিক সংকেতে যাব, কিন্তু আমাদের এখানে আণবিক সংকেত চেয়েছে। তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখবো যে আমরা জানি আণবিক সংকেত সমান স্থূল সংকেত, আর এখানে কি আসবে? n। এখন আমাদের n এর মানটা দরকার, ও তার আগে লিখে নিই। স্থূল সংকেত কত দেওয়া আছে? C1H1, এখানে n দেওয়া আছে। n এর মানটা আমরা নির্ণয় করব, ঠিক আছে? তো n এর মানটা কি? যদি আমরা লিখি এখান থেকে, n হচ্ছে আণবিক ভর, মানে যেটা প্রশ্নে আছে আণবিক ভর, আর হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর। তাহলে আমরা আণবিক ভর, এটার কত দেওয়া ছিল? 78। আর এখানে কার্বন একটা, 12, হাইড্রোজেন 1, তাহলে 1 আর 12 যোগ করলে 13। তাহলে বসিয়ে দিলাম, কত হবে? 6। তাহলে এই n এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে বসালে কি লিখবো? যে আণবিক সংকেত ইকুয়াল টু, ধর আমি এখানে লিখলাম C1H1, n এর জায়গায় 6 হবে, তাহলে গুণ করলে কত হবে? C6H6। এটা হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে বেনজিন। আশা করি বুঝতে পেরেছো। তার মানে আণবিক সংকেত বললে আগে স্থূল সংকেত যেভাবে বের করতে হয় ওভাবেই, এরপর আমরা এটা লিখবো আণবিক সংকেত ইকুয়াল টু, এরপর n এর মানটা আমরা এভাবে বের করব, যেটা প্রশ্নে আছে আণবিক ভর ভাগ হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর, ভাগ করলে যেটা আসবে ওটা বসিয়ে দিলে আণবিক সংকেত চলে আসবে। আজকে এতটুকু, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।